আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনি জানেন আমরা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30, এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলএমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য এবং সর্বোপরি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসানুল ইজয় সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি জানেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখা, এবং পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার যেন ইমানদার হিসেবে এবং মুসলিম হিসাবে আমরা চেষ্টা করি এই জিনিসগুলো ফোকাস করার জন্য এবং আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং আমাদের বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো জাগে যে আমরা সমস্যার সম্মুখীন অথবা আমাদের জানার মধ্যে যে কিছু কনফিউশন থাকে সেগুলো দূর করার চেষ্টা করি আমরা, যাতে আমরা সঠিকভাবে দিনকে বুঝে শুনে আমল করতে পারি ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমরা বেশ কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিক আলোচনা করছি। আমাদের সম্মানিত মেহমান আমাদের শোনাচ্ছেন সিরার কিছু অংশ প্রতি অনুষ্ঠানে, আমরা সেদিকে ফোকাস করবো ইনশাল্লাহ। এবং আপনারা যারা প্রশ্ন করতে চান দিনের ব্যাপারে অথবা আমাদের যে বিষয় সেই বিষয়ে অথবা অন্য কোনো দিনের বিষয়ে আপনারা প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনারা টিভির স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, স্টুডিও নাম্বার 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার, এবং যে প্রশ্নগুলো আমাদের জীবনের সাথে, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জরুরি, ইমানের সাথে রিলেটেড, বিভিন্ন ইবাদতের সাথে রিলেটেড, যেগুলো আমাদের জানার দরকার, আমরা চেষ্টা করব সেগুলো ফোকাস করার জন্য। এবং প্রশ্ন করার সময় দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমার সাথে ফোনে কথা বলবেন, ফোনে আবার প্রশ্ন করবেন, এবং এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা আপনার কাছে আসবো প্রিয় দর্শক, তার আগে চলে আসছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার শুকরিয়া এবং মোবারক জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে, আপনি ইস্যুতে এসে আমাদেরকে কোন হাদিস আলোচনা শেখার জন্য অনেক জরুরি কাজ রেখে আমাদের এসে আমাদের সময় দানের জন্য জাযাকাল্লাহ খাইরান মোহতারাম। আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং পাশাপাশি আমাদের দৈনিক জীবনে যে সমস্ত নিয়ে আলোচনা করি প্রতি অনুষ্ঠানের মতো আজকে করবো। তার শুরুতেই আপনার অনুরোধ করবো আপনার নসিহত বক্তব্য প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে ধারাবাহিক আলোচনা। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক বিষয় জানা, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা মায়েদার 6 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে একটা কনফিউজড কাজ করছে যে আসলে এই যে মোজার উপর মাসেহ করা, এই বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু সন্দিহান, এবং এই বিষয়টা কিভাবে আমরা আরও সহজ করতে পারি এই বিষয়টা আলোচনা করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ পড়ার তোমরা নিয়ত করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং দুই হাতকে কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমরা তোমাদের মাথাকে মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পাওকে তোমরা গিরা পর্যন্ত ধৌত করো। এই চারটি হচ্ছে অজুর মধ্যে ফরজ।
সুতরাং এই পা ধোয়ার ব্যাপারে ওইখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পরে মোজা পায়ে দিয়েছেন এবং মোজার উপর মাসেহ করেছেন। সুতরাং মোজার উপরে মাসেহ করা এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত সুন্নাহ। একমাত্র যারা বিভ্রান্তির পথে বেছে নিচ্ছে তারাই এটাকে অস্বীকার করে, আর কেউ অস্বীকার করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে পা ধোয়া উত্তম না মোজার উপর মাসেহ করা উত্তম? বিষয় হলো উভয়টি সমান, কারণ কেউ যদি বলে যে পাও ধোয়া উত্তম তাহলে বোঝা যাবে আল্লাহর রসুল অনুত্তমটা করেছেন, আর রসুল কখনো অনুত্তমটা করতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে যে মোজার উপর মাসেহের ব্যাপারে এই মোজাটা কী ধরনের মোজা হবে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইছে এবং আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে কেন এটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগছে। তার কারণ আমাদের এই সময় যে ধরনের মোজা আমরা ব্যবহার করছি বা আমরা যেগুলো মোজা আমরা পাচ্ছি, এটা আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে এই ধরনের মোজা ছিল না, তার অস্তিত্ব ছিল না। যার কারণে এই বিষয়টা এই বিতর্ক দেখা দিয়েছে। যে বিষয়গুলো মনে করেন আধুনিক সময়ে দেখা দেয় যেটা ওই সময় ছিল না, এটা নিয়ে ইমামদের মধ্যে ভিন্ন মত থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আসল বিষয়টা হচ্ছে, আমি বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আজ থেকে ৫০ বছর আগে আমাদের কাছে টিস্যু পেপার ছিল না, বা এখন যেভাবে অ্যাভেলেবেল টিস্যু ব্যবহার করছি এইভাবে আমরা করতাম না। তখনকার সময় মানুষ ডিলা কুলুক ব্যবহার করতো মাটি দিয়ে। আর প্রথম যখন টিস্যু বের হলো, আবিষ্কার হলো, তখন উলামাদের মধ্যে ভিন্ন মত শুরু হলো। কেউ বললেন যে এটা কাগজ, এটা ব্যবহার করা যাবে না। কেউ বললেন এটা দিয়ে ডিলা কুলুক করা যাবে না, কারণ ওই বিষয়ে আমাদের জ্ঞান ছিল না। পরে যখন জানা গেছে যে না, এটা কাগজ নয়, এটা কিন্তু বাহিরে করা হয়েছে টিস্যু হিসাবে ব্যবহার করার জন্য, এবং এটা পানিকে খুব সুন্দরভাবে আপনার নিষ্কাশন করে বা পানিকে টেনে নিয়ে যায়। এখন তো সবাই টিস্যু ব্যবহার করে, কিন্তু একসময় বিতর্ক ছিল। একইভাবে প্রথম যখন মাইক বের হলো, এটা নিয়েও বিতর্ক হলো। হ্যাঁ, প্রথম যখন টেলিভিশন আসলো, এটা নিয়ে বিতর্ক হলো, কারণ নতুন কোনো জিনিস আসলে এটা নিয়ে বিতর্ক হয়। তো যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের মোজা ছিল না, ওরা হাত দিয়ে বানিয়ে চামড়া দিয়ে মোজা ব্যবহার করতেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে চামড়ার মোজার উপর মাসেহ করতে হবে, কাপড়ের মোজা মাসেহ হবে না। তবে এখানে বোঝার বিষয় হচ্ছে তার দুজন ছাত্র ছিলেন উল্লেখযোগ্য। একজনের নাম ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম কাজী আবু ইউসুফ। ইমাম মুহাম্মদ এবং কাজী আবু ইউসুফ তারা ইমাম সাহেবের এই মতের সাথে একমত হতে পারলেন না। তারা বললেন না কাপড়ের মোজার উপরে মাসেহ হবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে একমাত্র আল্লাহর রসুল ছাড়া আর কারো কথাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারবেন না, দলিল লাগবে। এই জন্য ছাত্ররা উস্তাদের মতের সাথে একমত হতে পারেননি। কিন্তু বিষয় দেখা গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের আগে তিনি রুজু করেছেন। রুজু মানে তিনি প্রত্যাবর্তন করেছেন। তিনিও বলছেন কাপড়ের মোজার উপরে মাসেহ হবে। এর দলিল হচ্ছে আল মাবসুত প্রথম খণ্ড ৯১ পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি আসছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের আগে তিনি তার কথা থেকে সরে এসেছেন। তার মানে হচ্ছে যে আমরা যে মোজা আমরা ব্যবহার করি, অর্থাৎ যে ধরনের মানে মোজা আমরা পায়ে দেই, যেটাকে আমরা মোজা বলা হয়, এটার উপরে মাসেহ হবে, কোনো অসুবিধা নেই। তবে বিষয় হচ্ছে যে আপনি অজু কমপ্লিট করার পরে, অজু পরিপূর্ণ করার পরে মোজা পায়ে দিতে হবে। আর এখান থেকে বোঝা যায় যে ইসলাম যে একটি সহজ এবং সরল, অর্থাৎ মানুষকে কোনো ধরনের সমস্যা ফেলে দেয় নাই। বিশেষ করে আমরা যাদের কাছ থেকে শুনছি, যেমন আমাদের বিশেষ করে মারা যারা আছেন বয়স্ক, তারা অনেক সময় বারবার অজু করা, বারবার পা ধোয়া, অথবা বারবার এই কী করা, এটা কষ্ট হয়ে যায়, অথবা তাদের ঠান্ডা বেশি লাগে। এই হিসাবে যেহেতু আল্লাহ রসুলের সুন্নাহ আছে, সুতরাং আপনি যদি ওই অজু করে মোজা পায়ে দিয়ে দেন, তাহলে আপনি পরবর্তী মোজা না খোলা পর্যন্ত একদিন এক রাত এটার উপরে মাসেহ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং যে কোনো মোজার উপরে মাসেহ করা যাবে যদি এটা মোজা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। পরেও যদি আর কারো কোনো কিছু জানার থাকে আপনি কল দিবেন, আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইজনিল্লাহ। এবং ইসলামের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানা দরকার। বিশেষ করে আমলের ক্ষেত্রে আমরা সন্দেহের ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু আমল করতে হবে। কোনো ধরনের সন্দেহ যদি থাকে তাহলে আমলের মধ্যে ব্যাঘাত ঘটায়। আমি যে আমলটা করব, এই আমলটার ব্যাপারে আমার নিশ্চিত কে হতে হবে, জানা থাকতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেক মুমিন নরনারীর উপর অবশ্য কর্তব্য যে প্রয়োজনীয় ইলম অর্জন করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে নলেজ অর্জন করে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমাদের সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আসছিল গত সপ্তাহে, গতকালকেও এই ব্যাপারে, যেহেতু এটা ওয়েদারের সাথে রিলেটেড এবং আমাদের স্পেশালি মুরব্বী যারা আছেন তারা এই প্রশ্ন করছে। আমরা আমাদের সম্মানের মেহমান আমাদের জিনিসটা আরও ক্লিয়ার করলেন, যাদের এই ব্যাপারে কনফিউশন ছিল আশা করি দূর হয়ে গেছে। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে, অথবা আপনাদের দিনের যে কোনো বিষয় আপনারা জানতে চান নির্দ্বিধায় প্রশ্ন করবেন, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে 0235150783 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধানের জিমেল করে। মোহতারাম, আমরা আলোচনা ফিরে আসবো, তার আমাদের সম্মানিত কলারের কাছে চলে যাচ্ছি, লাইনে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার ধন্যবাদ, আপনার কাছে লাইনে আছেন, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? একটা প্রশ্ন হইলো, বলেন। একটা প্রশ্ন হইলো আগে যে ও মাগরিবের নামাজ বাদে যেন আবু আবিন নফল নামাজ পড়েন, এটা কতটুকু ঠিক আছে নি? আর আর একটা প্রশ্ন হইলো গিয়া 45 মাইলের উপরে যেন আমরা থাকি। আসসালামু জি আলাইকুম। জি, আপনার কথা বুঝতে পারছি, আপনি বলেন। জি বলেন। জি, আমার প্রশ্ন হইলো 45 মাইলের উপরে যদি যাই আর 45 কসর সালা, আপনি মুরব্বী, আপনি দয়া করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। আপনি টিভি এখন দেখবেন না, টিভি পরে দেখবেন, আপনি ফোনে কথা বলেন আমার সাথে। এই নমাজ আমরা ঘর আইয়া খোঁজা পড়তাম নি। আচ্ছা, জি, যতটুকু বুঝতে পারছি। 45 মাইলের উপরে যদি আমরা থাকি আর আমরা নামাজ দিন খোঁজ হয়ে যায়, এইটা আমরা আওয়া বাদে আমরা ঘর আওয়া বাদে ফুল পড়তাম না, খসরের নামাজ পড়তাম, অষ্টটা জানতাম। আচ্ছা, বুঝতে পারছি। জি বলেন। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? যে মানে 45 মাইলের উপরে যদি আমরা থাকি আর আমরা নামাজ দিন খোঁজ হয়ে যায়, এই ঘর আইয়া আমরা এই নামাজ খোঁজা পড়তাম না, ফুল পড়তাম। আচ্ছা, জি বুঝতে পারছি। জি, আর মাগরিবের পরে 2 রাকাত যে নফল নামাজ, সেটা ব্যাপারে আপনি বোঝাতে যাচ্ছেন? আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পারছি আসলে একটু ফোনে কমিউনিকেশন অসুবিধা হচ্ছে একটু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দয়া করে আপনাকে বারবার এই জিনিসটা বলি যে আমরা জানি অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো আপনারা যারা ফোন করবেন, দয়া করে আপনি টিভি দেখবেন না ফোন করার সময়, আপনার ফোনে আমাদের সাথে কথা বলবেন, ফোনে আমাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপরে আপনারা ফোন রেখে তারপরে আপনারা টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন। আপনি যদি ফোনে আমাদের সাথে কথা বলেন আবার টিভি দেখেন, তাহলে আমাদের সাথে কমিউনিকেশন সমস্যা হবে, কারণ ফোনের সাথে টিভিতে কাপল অফ সেকেন্ডস গ্যাপ আছে, সো এই জন্য সমস্যা হয়। সো দয়া করে আপনার ফোনে কথা বলে, ফোনে প্রশ্ন করে এরপরে টিভিতে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আসছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? জি ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কারি সাহেব নাকি? আপনাকে এবং আমাদের প্রিয় শায়েখকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আপনারা জাযাকাল্লাহ। কষ্ট করে এখানে এসে যে সুন্দর প্রোগ্রাম করতেছেন, উপহার দিচ্ছেন, আমাদেরকে উপকৃত করতেছেন। আল্লাহ পাক আপনাদেরকে জাযাকাল্লাহ। সমাধান প্রোগ্রামকে দীর্ঘজীবী করুন। আপনারা যে কষ্ট করে দেখতেছেন অনুষ্ঠানটা, এটা আমাদের সার্থকতা ভাই। জাযাকাল্লাহ খাইরান। জি, কি খেদমত করতে পারি বলেন। আজ প্রশ্ন হচ্ছে আমার, যে নামাজে যদি সেজদার আয়াত আসে, তখন জামাতে সেজদার আয়াত আসলে তখন ইমাম সাহেব যখন সেজদা দেন, এই সেজদাতে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে কি সহু সেজদা করতে হবে? এই হচ্ছে একটা প্রশ্ন। জি জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময়, আমাকে একজন মানুষ প্রশ্ন করছিল গতকালকে, আমি বলছিলাম যে আমি প্রশ্নের উত্তর দিব না, আজকে আমাদের দিনই সমাধান প্রোগ্রাম আছে, উনিও দেখতেছে, আমার এক বন্ধু। প্রশ্নটা হচ্ছে আপনার যে নামাজে অনেক সময় আমরা
জায়নামাজে খাড়া হওয়ার পরে একটা দোয়া পড়ি, এরপরে আমরা রাকাত পড়ি, পড়ার পরে আমরা আরো কিছু পড়ি। তো সঠিক নিয়মটা বলে দিলে আমার মনে হয় বুঝতে পারছি। আমরা সবাই উপকৃত মানে হব। সালা শুরু স্টার্টিং থেকে যে প্রসেসটা সেটা জানতে চাচ্ছেন তো? জি জি জি। জাযাকাল্লাহ খাইর, খুবই গুরুত্বপূর্ণ ওকে, জিনিস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। আমাদের কারি সাহেব আমাদের খুবই আমাদের মানুষ। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর দুটো প্রশ্ন করার জন্য। যাদের আমার একটু উত্তর দিয়ে যায়, আমাদের সময়ত মেহমান প্রশ্ন করছিলেন প্রথমে আমাদের মুরব্বী মাগরিবের সালার পরে, জামাতের পরে যে নফলের সালাটা। জি জি, আপনার পয়লা প্রশ্ন আছিল যে সালাতুল আউয়াবিন যেটা, এটা পড়া ঠিক আছে কিনা। আসল বিষয় হইল যে আউয়াবিন বলতে কি বোঝানি হয়। আউয়াবিন বলতে, আউয়াব শব্দের অর্থ হইল আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি যাওয়া। তো যেহেতু প্রত্যেক নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য অর্জন করা যায়, সুতরাং আপনি নফল পড়ার মাঝে কোনো অসুবিধা নাই। তো আমরা সমাজও যেটা প্রচলিত যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আউয়াবিন পড়েন, এটা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিষয় হলো নফলের মধ্যে গুরুত্বপূর্ণ নফল হলো তাহাজ্জুদের নামাজ আর সালাতুদ দুহার নামাজের ফজিলত সব থেকে বেশি। অর্থাৎ যেটা ওই সকাল 9টা-10টার দিকে পড়া হয়, সালাতুদ দুহা যেটা রেখা হয়, এটার ফজিলত বেশি। আর এই সব নফলগুলারেই আউয়াবিন হওয়া হয়েছে, অর্থাৎ এইগুলার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। আর আপনি যারা বুঝতে চাইছেন মাগরিবের পরে যে 6 রাকাত আউয়াবিন পড়া হয়, আপনি চাইলে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। ফলে তো অবশ্যই সব আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বর, জি মুরব্বী দ্বিতীয় প্রশ্ন যে কষ্টের সালাতে পাবেন। 2 নম্বর যেটা আপনি কইছেন যে 45 না 48 মাইল, 48 মাইল যদি কেউ দূরই যায় নিজের ঠিকানা থাকি আর 15 দিন থেকে কম টাকার নিয়ত থাকে, তাইলে এনে মুসাফির হয়। মুসাফির অবস্থায় যদি আপনার নামাজ কাজা হয়, তাইলে আপনি কাজা গড় আইয়া ফুরাটা পড়বা না মুসাফিরিটারে কাজা করবা। যেহেতু আপনি মুসাফিরি অবস্থায় নামাজ কাজা হয়েছে, তখন আপনি কিন্তু এই খসর পড়বা, অর্থাৎ মুসাফিরিটা পড়বা। আর যদি আপনি দেখা যায় যেন গেছলা এই জায়গাত গিয়ে জোহর কাজা হয়েছে, তাইলে আপনি আইয়া 2 রাকাত পড়বা, কারণ 2 রাকাত আপনার উপরে ফরজ আছিল। এসা 4 রাকাতের মাঝে 2 রাকাত পড়বা। তবে এখানে একটা জিনিস বোঝা দরকার, আপনি আওয়ার সময় যদি দেখা যায় যে আপনি রাস্তার মাঝে আইয়া নামাজ কাজা করছেন, আর আপনি দরকা এই রাত্রে আওয়ার সময় দেখা গেলে এশার নামাজ আপনি পড়ছেন না, গড়া ইয়া পড়রা 12টার পরে বা আরও একটু পরেই পড়ছেন, তখন আপনার পুরা নামাজ পড়া লাগবে, কারণ তখনও নামাজের অক্ত রয়ে গেছে আর আপনি গড়া আসছেন। কিন্তু সফর ও মুসাফির অবস্থায় থাকা অবস্থায় নামাজ যে কাজা যদি হয়, তাইলে এই নামাজ আপনি মুসাফিরি নামাজ কাজা করবা, পুরা নামাজ নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। একটু প্রশ্ন আমি এখানে জানা বললেন যে যদি আপনি এশার এক্সাম্পলটা দিলেন যে আমরা অন দ্য ওয়ে কামিং ব্যাক টু হোম, তা বাসায় এসে পড়বে, তখন তার কাজা হয়নি সালাত, তখন কি পুরা পড়বে না কসর পড়বে? পুরা পড়তে হবে, পুরা পড়বে, যেহেতু বাসা চলে আসে, নিজের ঘরে চলে আসে। আর কাজা হয়ে গেলে তখন কসর কাজা পড়তে হবে। দাদা খুবই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ। মুরব্বী আমার কষ্ট করে ফোন করছেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপর যদি আপনার আর কিছু জানার ইচ্ছা থাকে আপনি ফোন করবেন ইনশাল্লাহ। আর আমাদের সম্বন্ধে কারি সাহেবের খুবই গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন আছে। আমাদের জামাতে নামাজ পড়লে আমরা অনেক সময় সেজদার আয়াত আসে, ইমাম সাহেব সেজদা যে আয়াতের সাথে যে সেজদা দেওয়ার সাথে এখানে যদি ভুল হয়, জানি না কি ভুলের উনি বলতে চাচ্ছেন, ক্লিয়ার না, তা আপনি কি ভুল হলে সেখানে কি সহ সেজদা লাগবে কিনা? যে পয়লা নম্বর হলো যে নামাজের ভিতরে যদি সিজদার আয়াত তেলাওয়াত করা হয়, তাহলে তেলাওয়াতের সাথে সাথে সিজদা দেওয়া হইল সুন্নাহ। অর্থাৎ আপনি আয়াত তেলাওয়াত করার লগে আল্লাহু আকবার হয়ে সিজদা দিতে থাকি। এখন এই সিজদা যাওয়ার পরে যদি কোনো ভুল হয়, অর্থাৎ এই সজিদার তসবির জায়গা সুবহান রব্বিয়াল আলার জায়গা সুবহান রব্বিয়াল আজিম পড়ে লিখছেন, এগুলার উপরে তো সহজ দায়িত্ব নাই। কিন্তু ভুলবশত যদি ইমাম সাহেব সিজদাই না দেন, তো সিজদা যদি না দেন, তাইলে সালাম পিরানির আগে যদি মনে হয় তাহলে সহসিজদা দেওয়া উত্তম। আর যদি সালাম পিরানির সাথে সাথে হয়, তবু সহসিজদা দেওয়া উত্তম। আর যদি দেখা যায় যে ইমাম সাহেব সিজদা গেছেন কিন্তু মুক্তদি গেছে না, অর্থাৎ মুক্তদি বুঝছে না, গেছে না, তখন তো মুক্তদির উপরে তো ইমামের অধীনে তার উপরে আলাদা সহসিজদা আইতো নাই। আর যদি দেখা যায় যে ইমাম সাহেব ভুলবশত সহসিজদা দিছেন না, এই সিজদাও দিছেন না এবং সহসিজদাও দিছেন না, ভুলে গেছেন, পরে এইটা ডিসকাস হয়েছে, তখন তার কিছু করার নাই। তার কারণ হইল যেহেতু তিলাওয়াতে সিজদার ব্যাপারে হানাফি মাযহাবের মতে এটা ওয়াজিব, আর অন্য মাযহাবের মতে এটা সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ, কেউ কেউ মুস্তাহাব হয়েছেন। সুতরাং যদি মানে এখন আর নামাজের রিপিট করা লাগতো না, কিন্তু মানে সিজদার মধ্যে ভুল করছেন, এটা কিতাব ভুল করছেন, আমরা ক্লিয়ার করছেন না। যদি সিজদা না দেন তাইলে তো সজদা দিতে হইব। আর যদি সিজদার মধ্যে গিয়ে সজদার তসবির জায়গাত
উল্টাপাল্টা করিলেন তাইলে সসবিদা লাগতো না, কারণ তসবি পড়াটা মুস্তাহাব আছিল। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের সম্মানিত কারি সাহেবের আরেকটা প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো যে এটা আমাদের অনেক অনেক আলোচনা হয়েছে, এভাবে কনফিউশন আমাদের, স্পেশালি আমাদের কমিউনিটি, আমাদের এতে, যে আমরা জায়নামাজের দোয়া একটা বলি, নামাজ শুরু হয় তাকবীর তাহরিমের উপর একটা দোয়া বলি এবং তাকবীর তাহরিমের উপর সানা পড়ি। এভাবে উনি জানতে চাচ্ছেন যে জায়নামাজ থেকে শুরু করে তাকবীর তাহরিমের আগে কোনো দোয়া আছে কিনা, বা পরে কী কী দোয়া পড়তে হবে, একটু সিরিয়াসলি মানে সিকুয়েন্সিয়ালি প্রসেসটা একটু যেন জানাতেন। জি কারি সাহেব, 6 নম্বর হইল আমরা একটা ক্লিয়ার দরকার, নামাজ শুরু হইব তাকবীরে তাহরিমা দিয়া, এর আগে কোনো কিছু নাই, এর আগে কোনো দোয়াও নাই, কোনো কিছু পড়বারও নাই। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হইব। আর নিয়ত হইল ইন্টেনশনের নাম, মনে মনে মাইন্ডও সেট আপ হইব যে আমি আল্লাহর জন্য কেউ করাম, নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার হওয়ার বাদে আপনি ইন্নি ওয়াজ্জাহতু পড়তে পারেন, যেখানে ফেস লাগছে আমরা আগে পড়িলাই। তাকবীরে তাহরিমার বাদে ইন্নি ওয়াজ্জাহতু পড়তে পারেন এবং সুবহানাকা আল্লাহুম্মা দিওটা পড়তে পারবা, অথবা শুধু সুবহানাকা আল্লাহুম্মা পড়তে পারবা। আর নিয়ম হইল তাকবীর তাহরিমা যদি ইন্নি ওয়াজ্জাহতু ফরন, তাকবীর তাহরিমার বাদে পড়বা, ইন্নি ওয়াজ্জাহতু পড়বা, সুবহানাকা পড়বা, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে যদি আরেক সূরা পড়েন তাইলে মধ্যখানে বিসমিল্লাহ পড়বা। আর সূরা ফাতিহার পরে যদি সূরা থেকে না পড়িয়া অন্য কোনো জায়গা থেকে তেলাওয়াত করেন মাঝে থেকে, তখন বিসমিল্লাহ লাগতো নাই। তবে কেউ পড়লে অসুবিধা না, কিন্তু বিসমিল্লাহর দরকার নাই। কারণ সূরা ফাতিহার পরে আবার যদি অন্য সূরা থেকে স্টার্ট করেন তাইলে বিসমিল্লাহির রহমানির পড়বা, আর যদি অন্যখান থেকে শুরু করেন তাইলে বিসমিল্লাহর প্রয়োজন নাই। কেউ যদি পড়িলেন কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার ছিল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আমি ধন্যবাদ আছি আমাদের সম্মানিত কারি সাহেবকে, যে আমাদের এই যে মানে সালার স্টার্টিং অনেক কনফিউশন, যে আমরা ছোটো থেকে দেখে আসছি যে জায়নামাজের দ্বারা বা সালা শুরু করার আগে আমরা মাসাল্লাতে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়ি, আমরা অনেকে বলি যে এটা আর কি জায়নামাজের দোয়া। যাক আজকে জিনিসটা ক্লিয়ার হলো। আমি ধন্যবাদ আছি আমাদের আবারও আমাদের সম্মানিত দর্শককে, আমাদের কারি সাহেবকে আমার জিনিসটা আমাকে জানানোর জন্য, এবং আমাদের সম্মানিত দর্শকরা জিনিসটা বুঝতে পারছেন যে কত জরুরি একটা জিনিস। ধরে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন। জি শোনার ব্যাপারে কি, আমার 6,000 পাউন্ড সেভিং আছে, আর 3 বড়ি শোনা আছে, আমি বেশি কমাই নিছি। এখন 7.5 বড়ি নিচে হইলে তো টাকা দেওয়া লাগে। এখন যে সেভিং আছে 3 বড়িও আছে, বা 3 বড়ি টাকা দেওয়া লাগবে নি? আপনার একটু আপনি লাইনে থাকবেন। আপনার ক্যাশ কত টাকা আছে? 6,000। আচ্ছা, আর সোনা আছে কতটুকু? 3 বড়ি। 3 বড়ি। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, এবার বুঝতে পারছি। আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন। 6,000 পাউন্ড। আচ্ছা জি বুঝতে পারছি আপনার, ঠিক আছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি মোহতরম প্লিজ। ক্যাশ আছে 6,000 এবং 3 ভরি সোনা, তাহলে জাকাত একসাথে দেওয়া যাবে কিনা বা কি? যে আপনার বিষয় হলো, যেহেতু আপনার স্বর্ণ আছে 3 বড়ি, তো 3 বড়ি স্বর্ণের উপরে কিন্তু জাকাত আয় না। জাকাত আয় 7.5 বড়ি পরিমাণ স্বর্ণ হইলে। এখন যেহেতু আপনার কাশ আছে, সুতরাং কাশ আর স্বর্ণের দাম হিসাব করিয়া আপনি জাকাত দিলে ওটা উত্তম হইব। অর্থাৎ 3 বড়ি স্বর্ণের দাম আর এই 6,000 টাকা দুটা মিলাইয়া আপনি জাকাত দিলে উত্তম হইব। আর স্বভাবত 3 বড়ি স্বর্ণের উপরে জাকাত আয় না। একটা কোশ্চেন এখানে, যে সময় দর্শক আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন, যে জাকাত দেওয়ার সিস্টেম কি, আপনি ক্যাশ এবং আপনার যে অর্নামেন্ট আছে বা সোনা আছে, এটা কি অ্যাড করতে হবে না পৃথক পৃথক? মানে অ্যাকচুয়াল রুলসটা কি, যে শুধু সোনার উপরে যদি 7.5 যদি উপরে হয় তাহলে জাকাত দেওয়ার কথা, যেটা আপনি বললেন, কিন্তু যদি আমার কিছু সোনা থাকে কিছু ক্যাশ থাকে, দুইটা মিলে কম্বাইন করে কি জাকাত আপনার প্রযোজ্য কিনা? জাকাতটা তো আপনার মানে সম্পদের উপরে। জি জি। এখন উভয়টিত সম্পদ। এখন কথা মনে করেন একজন মানুষের স্বর্ণ আছে, উনি যেটা বলছেন 3 বড়ি আছে, এর মধ্যে তার সিলভার আছে আরও। আচ্ছা মোহতরম, আমরা ফিরে আসবো ইনশাল্লাহ, একটু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো ইনশাল্লাহ। দর্শকবৃন্দ আপনারা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার সাথে থাকবেন, আপনাদের প্রশ্ন করবেন। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আজকে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান, ইমামুল খতিব
মহতারা মুফতি হাসান ওইজই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নে জবাবের জন্য আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে যে জীবনধর্মী জীবন ঘনিষ্ঠ যে জিনিসগুলো আলোচনা করা দরকার আমরা চেষ্টা করি ফোকাস করার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, দয়া করে স্টুডিও লাইনে 023515073 এই নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্ন যাবো, যার আগে আমাদের বিরতির আগে যে জাকাতের ব্যাপারে সম্পদের সাথে একটা কথা চলছিল মহতরম প্লিজ। দেখেন বিষয়টা হচ্ছে সিলভারের দাম তো গোল্ড থেকে কম। এখন সিলভারের 52 তোলা সিলভার যদি হয় তাহলে জাকাত ফরজ। এখন দেখা গেছে একজনের কাছে স্বর্ণ আছে, সিলভার আছে, দুইটা মিলাইয়া গিয়া স্বর্ণের দামের পরিমাণ হয়ে যায়, জাকাত হয় না, কিন্তু সিলভারেরটা হয়ে যায়। আচ্ছা, তখন তার উপরে জাকাত ফরজ, কারণ মানে স্বর্ণের 7.5 ভরি হয় না, কিন্তু সিলভার তার 52 তলার উপরে আছে। হ্যাঁ, দাম গিয়া মানে সাপ পড়ে যায়, তখন সে কমটাকে ধরবে, ইডল মাসলা। স্বর্ণটা ধরবে না, সিলভারে ধরবে, সিলভারের রেট ধরিয়া সে জাকাত দিবে, এটা হলো এক মাসলা। দ্বিতীয় মাসলা হলো যে স্বর্ণের জন্য 7.5 ভরি হওয়া দরকার। তো এখানে ওনার তো আছে 3 ভরি আর আছে কাশ টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই জন্য আমি বলছি যে উনি যদি টাকা এবং স্বর্ণ হিসাব করে দেয়া দেয় তাহলে উত্তম হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু না দিলে তার গুণা হবে না, স্বর্ণের জাকাত না দিলে গুণা হবে না, কারণ যেহেতু তার স্বর্ণ 7.5 ভরি নয়। আচ্ছা, বুঝতে পারছেন? আমি টাকার কি জাকাত দিতে হবে কিনা? টাকা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার বুঝতে পারছি। কারণ স্বর্ণের ব্যাপারে দুটি মত পাওয়া যায়। একটি মত হচ্ছে, একদল উলামার মতে হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসে না, যেটা সে রেগুলার ইউজ করে। কিন্তু অধিকাংশের মত হচ্ছে না, ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসে যদি এটা 7.5 ভরির উপরে হয়, কমটা মাফ। আচ্ছা, বুঝছেন? যদি কম থাকে, যদি ওনার 3 ভরি আছে, যদি না দেয় গুনাহ হবে না, তবে দেওয়াটা উত্তম। কারণ এটা মনে করেন এটা তো হইল একটা ফরজ ইবাদত, আর গরিবের আর দিলে তো সব আছে, সব এই তো এই বলছি, অসহায় মানুষের উপকার হবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা বিস্তারিত আলোচনা করলাম সময় দর্শক, সবার উপকারের জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা একটু যদি গতকালকে আমাদের কিছু জিনিস আমরা শেষ করতে পারিনি সময় স্বল্পতার জন্য, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল যে আমাদের কিছু প্রশ্ন আসছিল গতকালে, যে আমাদের মা বোনদের মহিলাদের জন্য যে সাজসজ্জা, মেকআপ বা পারফিউমের ইউজের ব্যাপারে কিছু প্রশ্ন আসছে, আমরা শেষ করতে পারিনি। এবং আমরা আমাদের সমাজে যেটা দেখি যে আমাদের কমিটি দেখবে যে আমরা বোনরা বাইরে গেলে তারা সাজসজ্জা বেশি করেন, বা পারফিউম বা এই সমস্ত যে মেকআপটা আছে এগুলো বেশি ইউজ করেন। এই ব্যাপারে ইসলামের বিধিবিধানটা কি, আমাদের কি করা উচিত? সত্যিকার যারা নিজেকে ইমানদার বা মুসলিম মনে করি, আমাদের কি করা উচিত বা ইসলাম কি বলে একটু যদি বুঝে। বিষয়টি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনে করেন আপনার ওই শরীরে কোনো দুর্গন্ধ না থাকা বা অন্য মানুষকে কষ্ট না দেওয়া, এটা ইসলামের বিধান। সেহেতু আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, সৌন্দর্যকে ধারণ করবেন। কোরআন বলছে, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি। রাসূল, আপনি বলুন যে জিনত বা সৌন্দর্যকে হারাম কে করেছে? আল্লাহ তো করেন নাই। তাইলে আপনি মানে স্মার্ট হয়ে থাকা, ফিটফাট থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা শরীয়তের বিধান, এটা আল্লাহর নিজে আল্লাহর নির্দেশ। কিন্তু কিছু বিষয় আছে যেটা শরীয়ত দিয়েছে যে মা বোনদের জন্য, যেহেতু সেন্সিটিভ বিষয়, তো মা বোনদেরকে বলা হচ্ছে যে তারা তাদের সৌন্দর্যটাই তারা প্রকাশ করবে তার স্বামীর জন্য, এটা অন্যের জন্য নয়। এই হিসাবে মা বোনরা যদি, যেমন তাদেরকে বলা হচ্ছে সূরা নূর, ওয়ালিয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। একটা তো হিজাবের কথা বলা হচ্ছে, পর্দার কথা বলা হচ্ছে, এক্সট্রা বলা হচ্ছে তোমরা যখন চলাফেরা করবে তখন তোমাদের ওই বডির শেপ যেন না বাসে, প্রকাশ না পায়, এবং তোমাদের পায়ের আওয়াজ যেন দূরে না যায়, তোমাদের অলঙ্কারের আওয়াজ যেন দূরে না যায়। তাহলে এইগুলাকেও কন্ট্রোল করতে ইসলাম বিধান দিয়েছে। এবং দেখেন আশ্চর্য ঘটনা কোরআনে, সৈয়দুনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালামের ওয়াইফ যিনি ছিলেন, উনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তো মুসা আলাইহিস সালাম ওই জায়গায় তাদের ছাগলের পানি পান করিয়েছিলেন, এর কারণে মানে শুআয়ব আলাইহিস সালাম বলেছেন যে উনি হয়তো মুসাফির বিপদে পড়ছে, ওনাকে নিয়ে আসো। তখন মেয়ে নিয়ে আসতে গেছে এই মুসা আলাইহিস সালামকে, যুবতী মেয়ে, রাত্রে একা আসছে। তো মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে যান উনি, উনার যে হাঁটার যে ভঙ্গিটা কোরআন প্রশংসা করেছে। দেখেন কোরআনে বলতে, ফাজাতু হিদাহুমা তামশি আলা ইসতিহইয়া, মহিলাটা তার কাছে আসছে লজ্জাবতী হয়ে শালীনভাবে। তাহলে একজন মহিলার পায়ের মানে আপনার যে কি
তার হাঁটা হাঁটা, ভঙ্গি, এটার কোরআন প্রশংসা করছে। এতে বোঝা যাচ্ছে যে আমাদের মা বোনদেরকে এই ধরনের হওয়া দরকার, যে বাইরে যাওয়ার পরে আমার মানে ওই সৌন্দর্য যেন প্রকাশ না পায়, অথবা আমার অলংকার যেন কি না হয়, আমার পারফিউম যেন অন্য কোনো মানুষ পরপুরুষের নাকে না লাগে। এই জন্য উচিত হবে, যেটা আমরা গতকালকে বলছি, যে এহরামরত অবস্থায় আপনি তো পারফিউম ইউজ করতেই পারবেন না, কিন্তু আমাদের প্রশ্ন আসছিল যে ভ্যাসলিন ইউজ করা যায় কিনা। তো এই ভ্যাসলিন ইউজ করা যাবে, তাই না করাটা উত্তম। কেন উত্তম? আপনি গেছেন হয়তো ওইখানে আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে, তো আপনাকে এই এহরামরত অবস্থা এইভাবে থাকা দরকার, একটু কষ্ট একটু কষ্ট করা দরকার। তো ঠিক একইভাবে মনে করেন ওই যেমন একজন মহিলার যদি হাজব্যান্ড মারা যায়, তাহলে উনি 4 মাস 10 দিন পর্যন্ত সাজসজ্জা করতে পারবে না, এটা হলো নিষেধ। তো ইসলামের কিছু বিধিবিধান আছে মা বোনদের জন্য। তো এই হিসাবে মা বোনরা প্রয়োজনের থাকে যখন ঘর থেকে বের হবেন, তখন তাদেরকে মনে করেন ওই পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করবেন, কিন্তু ওই সময় ওই সাজসজ্জা করা যেটা পরপুরুষে দেখে আকৃষ্ট হতে পারে, অথবা এমন কোন পারফিউম ইউজ করা যেটা পরপুরুষের নাকে গিয়ে লাগবে, এগুলো থেকে মানে বেঁচে থাকা দরকার। জাযাকাল্লাহ খাইরান। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা গতকালের সূত্রে আজকে জিনিসটা ক্লিয়ার হলো। আশা করি আমাদের সবাই উপকার হবে এটা থেকে। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি গ্যাস লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি ভাই, প্রশ্ন বলেন জি, আমার দুইটা প্রশ্ন। প্লিজ বলেন। প্রথম প্রশ্ন হইল যেমন আমি মসজিদে গেলাম জামাত পড়তে, গিয়া দেখলাম যে যারা জামাত পড়তে আছেন তারা 3 রাকাত পড়ে দিছে নামাজ, আমি 70 রাকাত জয়েন হইলাম। জি। তো ইমাম তো তারা আমার শেষ করে দিলি, আমি তো আবার উঠতেই বাকি 3 রাকাত পড়ার জন্য। জি। তো ওইখানে আলহামদুলিল্লাহ পড়ার পরে যে সূরা মিলাইতে হয়, আমি যেহেতু আমি প্রথম 3 রাকাত মিস করছি, এই তো সূরাটা মিলাইতো, এই সূরাটা আমি কিরকম মিলাইবো? আচ্ছা জি, আপনার প্রশ্ন ক্লিয়ার। আর আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন বলেন। যেটা প্রশ্নটা কি, এই আমরা যেমন ফরজ নামাজ পড়ি, যেমন ফজর নামাজ পড়লাম, আমরা আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ দোয়া কি পড়া যাইব কিনা? আপনার প্রশ্নটা বুঝিনি ভাই, প্লিজ একবার রিপিট করবেন। আমরা যখন ফজর নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, তখন সুবহানাকা বললাম, আলহামদুলিল্লাহ বললাম, পরে যে আমরা যে আল্লাহু দোয়াটা যে পড়ি, যদি বুঝতে পারছেন? আপনার বৈঠকের শেষ বৈঠকের কথা বলতেছেন? জি না, আমরা যখন এই প্রথম রেখাত পড়লাম, আচ্ছা, তখন ওই আলহামদুলিল্লাহ পরে আল্লাহু দোয়া কি পড়া যাইব কিনা অন্য সুরা পড়তে হইব। বুঝতে পারছেন আপনি? আচ্ছা ঠিক আছে। সূরা পড়ার পরের যে কথা, আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা মনে যেটা বুঝতে পারছি, আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে, সূরা ফাতিহা পড়ার পরে পরের সূরার কি হবে এটা বলতে চাচ্ছি। জি, আল্লাহু দোয়া পড়া যাইব নি? আল্লাহু দোয়া। জি আচ্ছা ঠিক আছে, আমাদের মীমাংসা বুঝতে পারছেন আপনার প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে ভাই? জি, জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। প্রথম প্রশ্ন আমাদের সম্মানিত দর্শকের, যে প্রথম প্রশ্ন আপনার, যে আপনি চতুর্থ রাখাত ইমামের সাথে শরিক হইছেন, এখন ফরে যে আপনি 3 রাকাত পড়বা, সূরা কি রাখান পড়তা। তো এই ব্যাপারে দুইটা মত। একটা মত হইল যে আপনি ফরের 2 রাকাত আলহামদুর বাদে সূরা মিলাইবা, 1 রাকাত মিলাইতা নাই। কারণ ফরজ যদি 4 রাকাতের হয়, 2 রাকাত সূরা আছে, 2 রাকাত সূরা নাই। সুতরাং আপনি চতুর্থ রাকাত পড়ছেন ইমামের লগে, এর ফলে যে আপনি ফরের 2 রাকাত আপনি সূরা মিলাইবা, এটা একটা মত। আর একটা মত হইল যদি আপনি সূরা নাও মিলাইন, তবু আপনার নামাজ হয়ে যাব। তার কারণ হইল হাদিস হয়েছে ফা আকদু ফা আতিম্মু, তোমরা যেটা ছুটি গেছে ওটা কাজা করো অথবা পরিপূর্ণ করো। সুতরাং যেহেতু ইমাম সাহেব প্রথম 2 রাকাত সূরা পড়ে দিয়েছেন, আপনি না পড়লেও হইব, কিন্তু পড়াটা উত্তম। অর্থাৎ আপনি চতুর্থ রাকাত শরিক হইছেন, এরপরে আপনি যে দাঁড়াইয়া আপনি দ্বিতীয় রাকাত পড়বা, দ্বিতীয় রাকাত আলহামদুলিল্লাহ সূরা পড়বা, তৃতীয় রাকাত আলহামদুলিল্লাহ সূরা পড়বা, কারণ এটা হইলো আপনার প্রথম 2 রাকাত। আর যদি সূরা না পড়েন তবুও নামাজ হয়ে যাব। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি জানতে চাইছেন যে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা না পড়িয়া আপনি আয়াতুল কুরসি পড়তে পারবা কিনা? অবশ্যই পড়তে পারবা, কারণ আয়াতুল কুরসি তো হইল একটা লম্বা আয়াত, আর আয়াতুল কুরসি যত লম্বা আয়াত, এটা একটা মানে সূরা বা একটা কেরাতের মতো আদায় হয়ে যায়। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন তাহলে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। আর হাদিসে যেটা আইছে, প্রত্যেক ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়া যদি এই আমল করা যায়, অর্থাৎ সালাম পেনাইয়ের পরে আমরা আয়াতুল কুরসি পড়মু, তাহলে হাদিসও আইছে যে এই মানুষ আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু মৌত। কারণ মৃত্যু না হইলে তো মানুষ জান্নাত হইতে পারতো নাই,
অর্থাৎ মৃত্যুর পরেও এই মানুষের লাই জান্নাত ওয়াজিব হয়ে যাব যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়া যায়। তো আমরা চেষ্টা করতাম যে আয়াতুল কুরসি বা এই যে সুন্নত যে দোয়া দুরুদ আছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন এগুলোর ফজিলত অনেক বেশি। আর আপনার প্রশ্ন যেটা আলহামদুলিল্লাহ পড়ে আপনার যদি আয়াতুল কুরসি পড়তে চান পড়তে পারবা, কোনো অসুবিধা নাই, এটা পড়ার অনুমতি আছে। জাযাকাল্লাহ। মোহতারাম, এখানে সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ জিনিস আসলে আপনি আগে বলছেন যে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা ফাতিহার পর কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি বলছেন যে আপনি যে কোনো ইচ্ছা যেটা আপনার সুবিধা যেটা মুখস্থ আছে বা যা আপনি মেমোরাইজ এটা করছেন, কোরআন বলছে হ্যাঁ যে কোনো আয়াত পড়তে পারেন। এখানে বাধ্যবাধকতা নয়। স্পেশাল কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সুন্নাহ থেকে কোনো প্রেসক্রাইব কোনো সূরা বা আয়াত আছে কিনা যেটা ফজিলত বেশি? আমি ফরজ নামাজের কথা বলতেছি। প্রেসক্রাইব বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা আছে ফজর আর জোহরের নামাজের লম্বা কেরাত পড়া, ফজর এবং জোহরে যে যে কোনো জায়গাতে পড়েন কেরাত লম্বা হইতো আর কি, আপনার রাখাতটা লম্বা হইতো। আর আসর আর এশার নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিডিয়াম সূরা পড়ছেন। আচ্ছা, আর মাগরিবের নামাজে আল্লাহ রসুলের শর্ট সূরা পড়ছেন, যেহেতু সময় কিন্তু মাঝে মাঝে আল্লাহ রসুলের লম্বা সূরা পড়ছেন। বুঝাইছেন যে যাই গেছে। তো ম্যাক্সিমাম সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাগরিবও শর্ট সূরা পড়ছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের এই ফজর এর সুন্নত যে শুক্রবার ফজরের সুন্নত আল্লাহ রসুলের প্রথম রাখাত সূরা কাফিরুন, দ্বিতীয় রাখাত কুল আল্লাহ পড়ছেন। জামাতের কথা না, সুন্নতের কথা, মানে সুন্নত মানে সূরা পড়ার যে সুন্নাত থাকে। 2 নম্বর হইল শুক্রবারের মাগরিবের নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় সময় প্রথম রাখাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাখাত কুল আল্লাহ তিলাওয়াত করছেন। তার কারণ লেখা হয়েছে যেহেতু শুক্রবার ফজিলতের দিন আর হাদিস হয়েছে শুক্রবারে কিয়ামত সংগঠিত হইব, এর লাগি যেহেতু এই 2 সূরার মধ্যে তাওহীদের কথা হয়েছে এর লাগে আল্লাহ রসুলে এই 2 সূরা বেশি পড়ছেন। আর বাকি হইল যে জুমার নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে অধিকাংশ সময় এই সূরা আলা সাব্বিহ ইসমা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই 2 সূরা পড়ছেন, মাঝে মধ্যে সূরা কাফ ও পড়ছেন আর অন্য সূরাতেও পড়ছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা ফলো করছেন, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা একটু দর্শক প্রশ্নে যাব। তার আগে আমরা যে আলোচনায় গতকালকে আমাদের আর একটু প্রশ্ন আসছিল যে পারিবারিক জীবন সম্বন্ধে, সেখানে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা যে আমাদের সংসার যে পরিবার, এখান থেকেই তো শুরু। ইসলামের কালচারটা কিন্তু এখানে শুরু, ইসলামের শিক্ষাটা কিন্তু পরিবার থেকেই শুরু। এবং এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে ছোটো থেকে আমাদের বাচ্চাদের যদি পারিবারিক শিক্ষা দেওয়া হয়, ইসলামের দিনের শিক্ষা দেয়, এটা পরবর্তীতে তাদের জীবনের সুবিধা। আপনি একটু আমাদের একটু যে বলতেন যে আসলে কোরআন হাদিসে বা সুন্নাতে আমাদের পারিবারিক জীবনটা কী হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত, যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সুন্দরভাবে ফলো করতে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে, এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও সুন্দরভাবে জীবন করতে পারে, দিনের পথ চলতে পারে। মানে ইসলামের বা সুন্নার ওয়েটা কীভাবে হওয়া উচিত, আমাদের সম্পর্ক নিজেদের মধ্যে এবং পারস্পরিক যে লেনদেনগুলো কীভাবে হওয়া উচিত? দেখেন, পারিবারিক জীবনটা তো প্রথমত আমরা গতকালকে যেটা আলোচনা করছি, কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে হাজব্যান্ড এবং ওয়াইফ একজন আরেকজনের পোশাক স্বরূপ। পোশাকটারে তো আর আপনি শরীর থেকে পৃথক করতে পারবেন না। তো এইভাবে কি, এবং পোশাক যখন আমরা কিনি তখন আমরা পোশাক কিন্তু ওই আরামদায়ক পোশাক কিনি এবং টেকসই পোশাক কিনি, সৌন্দর্য দেখি পোশাক কিনি। তো হাজব্যান্ড আর ওয়াইফ বা পরিবারের কী হইব এভাবেই, এবং একজন আরেকজনের সম্পর্ক হিসাবে থাকবে। হতে পারে আমার একটা মিস্টেক হয়ে গেছে, এটাকে ওয়াইফে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তার একটা মানে দোষ বা ত্রুটি হতে পারে, এটাকে আমি ক্ষমা সুন্দরভাবে দেখবো। এটি হচ্ছে মূল জিনিস। আর বাহির থেকে কেউ যেন ইন্টারফেয়ার না করে, এটা এখান থেকে প্রবলেম দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় যে ওই শাশুড়িদের সাথে ছেলের বউরা সুন্দর ব্যবহার করছে না, আবার শাশুড়িরাও ছেলের বউর সাথে ভালো ব্যবহার করছে না। তো এইগুলারে মানে সুন্দরভাবে মানানো দরকার এবং ধৈর্যের সাথে টেকেল দেওয়া দরকার। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে এই যে হাজব্যান্ড আর ওয়াইফের বিষয়টা, মানুষ মাত্রই কিন্তু ওই প্রবলেম হতে পারে, খুবই স্বাভাবিক। আপনার যখন মাথা, আমাদের জীবনটা প্রবলেম ছাড়া তো জীবন নাই, কল্পনা করা যায় না। আপনার মাথা যখন আছে ব্যথা হবে। তো অনেক সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয় অথবা আপনার ওই কিছু মনোমালিন্য হয়। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক সময় ওয়াইফ কুশা করে হাজব্যান্ডের সাথে মাসের পর মাস কথা বলছে না, অথবা হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলছে না। এটা তো ভয়াবহ গুনাহ। কারণ হাদিসের মধ্যে আসছে কোনো মুমিনের সাথে 3 দিনের উপর কথা না বলে তাকে হারাম, ঝগড়াঝাটি করে। আর একজন মুমিনের সাথে আপনার কোনো বিষয় নিয়ে বিতর্ক হয়েছে অথবা তার সাথে আপনার ওই কথা কাটাকাটি হচ্ছে, এখন আমরা তার সাথে কথা বাদ দিলাম, তার মানে এখন আমি দেখলে
এবং আমাদের 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 অনেক আত্মীয় স্বজনের মধ্যে এই সময় অবশ্যই প্রবণতা আছে। তো সালাম কালাম করি না বা তারে হেলো হাই বলছি না, তো এটা হলো মুমিনের হক আমি নষ্ট করলাম। এখন হাজব্যান্ডের ওয়াইফ যেখানে বলা হচ্ছে একজন আরেকজনের সম্পর্ক, বুঝছেন, এই জায়গাতে যদি ঝগড়াঝাটি হওয়ার পরে কথাবার্তা বন্ধ হয়ে যায় আর সেটা 3 দিনের উপরে যায়, তাই এটা তো আরও ভয়াবহ গুনাহ। আর আমরা আগেও আলোচনা করেছি যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু জাহান্নামে যাবে ওই সমস্ত বিষয় নিয়ে। কারণ কোরআনে বলা হচ্ছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলকে ওজন করার জন্য পাল্লা নির্ধারণ করা হবে, বুঝছেন। তো পাল্লা এবং এটা সহিহ বুখারীর শেষ হাদিসেও আসছে। তো পাল্লা নির্ধারণ করা হবে, এটাতে অনেক প্রশ্ন হইতে পারে যে পাল্লা দিয়ে কীভাবে ওজন করবো। মোহতারাম, আমরা ফিরে আসবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পরিবার নিয়ে আমাদের সব কিছু শুরু। আমরা চেষ্টা করবো এই জিনিসটা আলোচনা করার জন্য। অনেক প্রশ্ন আসে, অনেকে জানতে চান এই জিনিসটা আসলে আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে এই পারিবারিক যে সমস্যাটা অনেক জটিল। এবং দেখবেন যে আপনি যেটা কথা বললেন যে আমাদের এই ছোট পরিবার, স্বামী স্ত্রী বাচ্চা কাছে আসতে বাইরের মানুষের ইনভলভমেন্ট, ইন্টারফারেন্সের জন্য সমস্যায় বেশি। আমরা একটু চেষ্টা করবো ফোকাস করার জন্য। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারাও করবেন ইনশাল্লাহ, যাতে আমরা সবাই উপকৃত হতে এবং দিনের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে জানতে পারলে আমাদের সবাই উপকার হবে ইনশাল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন আজকে। অজু ছাড়া ইহরাম বাঁধা যায় না? ওযু ছাড়া ইহরাম বাঁধা যাবে কিনা? জি, আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? আর নমাজ আসেনি দুই রাত, কেউ কই নমাজ নাই, নমাজ লাগবে আসেনি। বুঝি না, আপনি দ্বিতীয় প্রশ্নটা বলেন। কেউ কইরা নমাজ নমাজ নাই, চাইলে পড়তে পারে, বাকি এটা কতটুকু রাইট? আচ্ছা, ইহরামের জন্য সালাহ, ওকে, ঠিক আছে। আর অজু লাগবে নি? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে মুরব্বী মানুষ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। জাযাকাল। যে ওযু ছাড়া ইহরাম বাঁধা যাবে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে ইহরামের জন্য সালাহ আছে কিনা। যে ইহরামটা তো আসলে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার ঘর জিয়ারত করার উদ্দেশ্যে যায় না, আর ও নিয়ত যখন আপনি করিলিবা ওইটা রাখো ইহরাম, অর্থাৎ আমি আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছি। তো এই নিয়তটার নাম ইহরাম। যখন আপনি এই নিয়তটা করবা তখন আপনার লাগে কিছু রেস্ট্রিকশন আইব। যেমন আপনি স্বাভাবিক জীবন, স্বাভাবিক পোশাক আশাক কিনতে পারতা নাই, টুপি ফাগড়ি মাথা দিতে পারতা নাই, সক্স পাও দিতে পারতা নাই, সিলাই করা খাবার কিনতে পারতা নাই, ঝগড়াঝাটি করতে পারতা নাই, ইত্যাদি ইত্যাদি রেস্ট্রিকশন আইব। তো যখন আপনি আল্লাহর ঘরের মেহমান হিসাবে আপনারে সুপুর্দ করে নিছেন, ওটার নাম হইল ইহরাম। এখন প্রশ্ন হইল যে ইহরাম আপনি বিনা উযুতে ফারবানি, বা ইহরামের আগে কোনো নামাজ আসেনি? আসল বিষয় হইল, যেহেতু আমরা এটা বারবার কইছি যে নামাজ আমরা যেটা বুঝি, নামাজ মানে হইল দোয়া, নামাজ মানে হইল আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, নামাজ মানে হইল আল্লাহর সাহায্য কামনা করা। তো যেহেতু আপনি হজরও যাইবা আর হজের মতো একটা সফরও যায় না, এর লাগে আল্লাহর রহমত বেশি দরকার। এই হিসাবে উত্তম হইল যে আপনি সুন্দর অজু করিয়া আর 2 রাকাত নামাজ আদায় করিয়া এরপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কইলা যে আল্লাহ আমি তোমার ঘরের জিয়ারতের লাগি যাইতাম, উমরা করতাম, আমার উমরাটা কবুল করো। এটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো। কিন্তু কেউ যদি মনে করুকা এই এমনি ইহরাম বান্ধিলায়, তাইলে ইহরাম তার কি হইব, আদায় হয়ে যাব। কারণ নামাজের লাগি হইছে অজু ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের লাগি রেডি হইবাই, প্রস্তুতি নিবাই, তখন তোমরা লাগি হইল অজু করা ফরজ। আর তোয়াফের লাগি অজু ফরজ। যেহেতু তোয়াফটা হাদিসের পরিবেশা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের নামাজ। আমরা যেভাবে নামাজ আমরা পড়ি মুহাম্মদী শরীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের নামাজ ছিল তোয়াফ। এর লাগে নমাজের মাঝে যত শর্ত, তোয়াফের মাঝে তত শর্ত। অর্থাৎ নমাজ অজু ছাড়া হইতো নাই, তোয়াফ অজু ছাড়া হইতো নাই। কিন্তু ইহরাম যদি আপনি অজু ছাড়া বান্ধইন ওই যাব, কিন্তু উত্তম হইতো নাই। উত্তম হইল, যেহেতু আগেই হয়েছে যে আমরা আল্লাহর ঘরের মেহমান সফর করতাম, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করতাম, আমরা ইবাদতের কবুল করতাম। এর লাগে উত্তম হইল সুন্দর অজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া এরপরে ইহরাম বান্ধা, এটা হল উত্তম। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। এবং বলছেন যে কোনো সালার ব্যাপারে
এই কথা সালাত না পড়লে অসুবিধা নাই, কিন্তু বা পড়লে ভালো। উত্তম। ঠিক আছে, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নে আমরা দিতে পারছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। অনেকে ওমরার সাথে অনেক জিনিস রিলেটেড আমাদের কিছুটা কনফিউশন থেকে বা আমাদের জানার মধ্যে সমস্যা থেকে, তো আমরা চেষ্টা করি। এবং গতকাল আমাদের অনেকগুলো প্রশ্ন আছে ওমরার সাথে রিলেটেড, অনেকে ওমরা যাচ্ছেন বা নিয়ত করছেন বা করার চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা ফিরে আসবো দর্শকের কাছে। তার আগে আমরা একটু জিনিস আমরা গতকালকে এবং আপনি আলোচনা শুরু করছেন এভাবে যে আল্লাহর আমাদের অনেকে যারা আমরা সাধারণ মুসলিম, আমাদের ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে কোনো খুব গভীর জ্ঞান নাই, আমরা খুব সহজে কনফিউজড হয়ে যাই। এবং আমাদেরকে অনেকে আছেন যে কনফিউজ করে ফেলেন, স্পেশালি আল্লাহর পরিচয়ের ব্যাপারে, আল্লাহর আকারাকৃতি কেমন, আল্লাহ কেমন, এই যে কিছু জিনিস আল্লাহর সাথে রিলেটেড, এই ব্যাপারে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার মহতারাম। এবং সময় দর্শকগুলো অবশ্যই আমার সাথে এক হবেন, যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর না হয় একজন ইমানদার হিসাবে, তাহলে আমার সম্পর্কটা কার সাথে বেশি? আমরা যদি আল্লাহকেই না চিনি, আমাদের অস্তিত্ব তো নাই। এই জন্য তো আপনি এর আগে বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার নিজের থেকে, নিজের জীবনকে এবং তার পরিবার পরিজন, তার সন্তানদের যে বেশি, তার সম্পত্তির চেয়ে বেশি ভালো না বাসে, বেশি প্রাধান্য দেয়, সে পরিপূর্ণ ইমানদার না। তো আমরা একটু আলোচনা করবো হয়তো, এভাবে আমি শুরু করছি, গতকাল শেষ করতে পারিনি আমরা, যে আল্লাহর পরিচয়, আল্লাহ কী, আল্লাহ কেমন, বা আমাদের কি বেসিক জিনিসটা জানা দরকার আল্লাহর ব্যাপারে। জি প্লিজ। দেখেন, প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন খালিক, আর আল্লাহ সত্তা ছাড়া সব কিছু মখলুক, এটাকে বুঝতে হবে। তো মখলুককে কখনো খালিকের সাথে কম্পেয়ার করা যায় না, এটা হলো মূল জিনিস। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো এক্সাম্পল নাই, লাইসা কামিসলিহি শাইআ। আর যেহেতু তিনি মখলুক নয়, তাহলে আপনি এক্সাম্পল দিবেন কীভাবে? প্রথমে আবার ফিরে আসবো যে আল্লাহর সবার সব কিছু সৃষ্টিকর্তা, বাকিগুলো সব সৃষ্টি, এই জন্য একটার সাথে কম্পেয়ার হয় না। আবার ফিরে আসবো এখান থেকে ইনশাল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে, ইনশাল্লাহ দেখি ক্যাসাল লাইনের সময়। দর্শক স্বাগত আমাদের। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন বলেন মুরব্বি। খুব সুন্দর প্রোগ্রাম। জাযাকাল্লাহ খাইরান। যারা আপনারা অনুষ্ঠান দেখেন, আপনারা প্রশ্ন করেন, আপনারা পার্টিসিপেট করেন বলেই তো সার্থকতা। এবং এই জন্য আমরা বলি প্রথমেই যে অনুষ্ঠান আমাদের সবার জন্য, এবং এটা খাতে সবাই মিলে আমরা উপকৃত হব, যাতে আমরা সবাই একসাথে দিনটা শিখে, দিনটা বুঝে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। জাযাকাল্লাহ খাইরান। জি আপনার এই সুন্দর প্রশংসার জন্য। জি একটা প্রশ্ন প্লিজ। প্রায় আমরা নামাজে দাঁড়াইয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া হচ্ছে হাত চুলকা, ওই যে মাথা চুলকানি, নাক চুলকানি নমাজরত অবস্থায়। জি বুঝতে পারছি। হ্যাঁ, এইটা বিশদভাবে বুঝিয়ে দিবেন। জি জি কতটুকু ঠিক আছে কিনা। জি অনেকে আমরা যে মুভমেন্টটা আমাদের হয়, গেস্টারটা হয় খুব বেশি না। অজু করার পর আপনার এই পানি রয়েছে, কিন্তু ওনার অনর্থক ওই মাথাটা পানি জড়তেছে, ওইগুলো চুলকাচ্ছে। জি বুঝতে পারছি। এইখানে এইভাবে জি বুঝতে পারছি। সুন্দর প্রশ্ন করছেন এবং খুব জরুরি একটা জিনিস আমাদের জানা দরকার, যে আসলে নামাজরত অবস্থায় আমরা কি করতে। ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ খাইরান। সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা অনেকেই এই জিনিসটা খেয়াল করি না, আমাদের সময় দর্শক এই জিনিসটা খেয়াল করে জানাতে চাচ্ছেন যে আসলে নামাজ শুরু হয়ে গেলে তাকবীর তাহরিমের পরে যে আসলে আমরা কি করতে পারি, কি করা উচিত এবং কি করা উত্তম, কি করা উচিত নয়, একটু জানাতেন। জি আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নামাজে দাঁড়ানোর পরে কোন জিনিসটা আমরা লেগে নিষেধ। আমরা ছোটোবেলায় এই নামাজ শিক্ষার বইয়ের মাঝে পড়ছি যে নামাজ ভঙ্গ হওয়ার কারণের একটা কারণ হয়েছে প্রতি রুকুনে 2 বারের বেশি শরীর চুলকান। তো রুকুন বলতে 2টা জিনিস পাওয়া যায়। একটা হইল আপনি নামাজে দাঁড়াইছেন, রুকুর আগ পর্যন্ত একটা রুকুন। আরেকটা হইল 3 তসবিহ পরিমাণ সময় দাঁড়ানোরে আরেকটা রুকুন হয়। এখন নামাজও দাঁড়ানোর পরে তার শরীর চুলকাইছে, এখন 1 রাকাতে 2 বার বা 3 বার চুলকাইছে, তার নামাজ ভঙ্গ হইব নি? আসলে নামাজ ভঙ্গ হইতো নাই। বিষয়টা কিটা? বিষয়টা হইল এই হাদিসের পরিভাষায় নামাজের ভিতরে আমলে কাসির করলে নামাজ ভঙ্গ হয়। এখন আমলে কাসির খারে হয়, আমলে কাসির শব্দের অর্থ হইল বেশি খাম করা, এটা শাব্দিক অর্থ। কিন্তু আমলে কাসিরের আসল অর্থ হইল একজন মানুষে বাহির থেকে দেখার পরে যদি বুঝে এই মানুষ নামাজও নাই, এটা হইব মানে তার অ্যাক্টিভিটিস, তার নড়াচড়া, তার মুভমেন্ট বুঝে না সে নামাজ পড়তেছে না, এটা হইব আমলে কাসির। যেমন এক্সাম্পল বুঝাইবার লাগে আমি কইরাম,
যে একজন মানুষে নমাজের মাঝে উবাইয়া মোবাইল দিয়ে টেক্সট দেয় অথবা মোবাইল অন করে অফ করে, তাইলে বোঝা যায় মানুষ নমাজও নাই। অথবা একজন মানুষের তার ট্রাউজারের বেল খুব সুন্দর করে 2 হাত দিয়ে বাঁধেন, তাহলে বোঝা গেল এটা নমাজও নাই আর রেডিওর নমাজের লাগে। এটারে আমলে কাসির হদ, আমলে কাসির নমাজ ভঙ্গের কারণ। এখন আপনি যেটা কইছেন এটা হইল যে আপনি দেখবা যে অনেক সময় নামাজের ভিতরে অনেকে আমরা দেখছি যেটা আপনি অজু করার মধ্যে দাঁড়িয়ে বা চেরার ফানি দাঁড়িয়ে ফেলায়রা অথবা টুপিরে ঠিক করা, তো রুকু যাইতে সময় যাতে টুপ কুচনা ওইটা ঠান্ডা রুমালটা আপনার ঠিক করা, এইগুলা কিন্তু নামাজ ভঙ্গ হইতো নাই, কিন্তু এটা অনুচিত। কেন অনুচিত? এক সাহাবিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নামাজরত অবস্থায় তাই দাঁড়িয়ে এই বেলাররা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আরো সাহাবিরে কইছেন যে এই মানুষটা তার নমাজও ঠিকই আছে কিন্তু তার এই বডিটা নমাজও নাই। অর্থাৎ আল্লাহ রসুল বুঝাইছেন তার বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করেন এই মানুষটা নমাজের মাঝে নাই। এই হিসেবে নামাজের ভিতরে আপনি খাফরে বারবার ঠিক করা অথবা আপনার ফানি ঝারিয়ে ফেলানি অথবা টুপিরে ঠিক করা, রুমালটা ঠিক করা বা অন্য কোনো খাম যেটা দেখতে আপনার কি লাগেন বাহির থেকে বোঝা যায় যে এই মানুষটা হয়তো নমাজরত অবস্থায় নাই, এগুলা কিন্তু অনুচিত এবং অনেকের মধ্যে মাকরু মানে অপছন্দনীয় আর কি। তো এটা তাকে বাচ্চা থাকা দরকার। প্রায় আমরা দেখছি এগুলা অনেকে দেখা যায় নমাজও দাঁড়ানোর পরে তাই চোখরে ঘুরে এইভাবে ছায় রাখি রবেদি, এটা অনেকে দেখা যায়। আবার দেখা যায় খেউরে ফানি দেন মশরা, খেউর দেখা যায় যে টুপি ঠিক করা। অনেকে দেখছি মোহতারাম, দেখছি আমি টিভিতে যে স্পেশালি আমাদের আরবিয়ান খানে যারা স্কার্ফ ঠিক করে, রুকু থেকে সজদা যাইতে আবার ঠিক জি। কারণ কোরআনের মাঝে কইছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা কুনুত করো এবং কানিতিন মানে হইল আল্লাহর অনুগত থাকো। এবং মারিয়াম সিদ্দিকার আল্লাহ নির্দেশ দেন ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। কুনুত মানে হইল আমরা বিনয়ের সাথে দাঁড়ানো, অর্থাৎ আদবের সাথে দাঁড়ানো। তো এখানে যদি আমি বারবার হাত নাড়াই বা কি করি, টুপি ঠিক করি, তুপ ঠিক করি অথবা আমার ফানি দাঁড়িয়ে ফেলাই, তখন তো এটা মানে একটা ওর জিনিস অসুন্দর হয়ে যায়, মানে সালাতে যে পুরোপুরি কনসেন্ট্রেশনটা মনোনিবেশ থাকে না এবং আরো একজনও ডিস্টার্ব করে। আমরা যে সময় থেকে একটু আলোচনা করবো মোহতারাম, আমাদের একটা ছোট্ট বিরতি যাওয়া দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন দিনই সমাধান @gmail.com। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতি করে আবারও ফিরে আসি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনার সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান উইচৌই সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছে তার নাম্বার। আপনারা টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি ইমানের বিভিন্ন শাখা প্রশাখা খুঁটিনাটি বিষয় এবং আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, জীবন ঘনিষ্ঠ যে জিনিসগুলো আমাদের আলোচনা করা দরকার, জানা দরকার, আমরা এবার একটু চেষ্টা করি ফোকাস করার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদের প্রশ্নে জবাব দেবো। মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম আল্লাহর এবং জিনিস, তো দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা খালিক এবং আল্লাহ সুবহানাহু তাআলা অসীম। আমাদের নলেজ, আমাদের জ্ঞান লিমিটেড, যদিও আমরা খুব বুঝি মনে করেছি। আপনার ছোট একটা বাচ্চা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আব্বা বিয়ে করার পরে হাজব্যান্ড ওয়াইফ কী করে, এটা ব্যাখ্যা তো আপনি তাকে দিতে পারবেন না। আপনি তাকে বললেন যে সময় এলে তুমি বুঝবা। তো একটা ছোট বাচ্চা আমার কাছে যেভাবে সে মানে পরিপক্ক নয় জ্ঞানের দিক দিয়া, আল্লাহর তুলনায় আমরা কিন্তু এর চেয়েও ছোট, আল্লাহর জাতের তুলনায়। কিন্তু আমরা মানুষ মনে করে যে আমি অনেক কিছু বুঝি, এটা কিন্তু একটা ভুল ধারণা। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ যেহেতু খালিক এবং মালিক, সুতরাং তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা আল্লাহর কন্ট্রোলে থাকবো, আমাদের জ্ঞান ধরবে না। এখন আল্লাহর মানে রূপ অথবা আল্লাহর আকার বা আল্লাহ কিভাবে আছেন এটা আমাদের জানা নেই। এই জন্য সাধারণত আমরা বলে থাকি নিরাকার। নিরাকার বলতে আমরা নলেজের বাহিরে, এটা
কিন্তু এখানে নিরেখা বলা যাবে না। এক নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলাকে মানুষ দেখে না কি জন্য? মানুষ দেখে না, মানুষ দেখার ক্ষমতা রাখে না। এক 2 নম্বর হলো সূরা আর রহমান, আল্লাহ বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ এক এক অবস্থায় থাকেন। এইটা আপনি কিভাবে ধরবেন? ব্যাখ্যাটা কি? কারণ মনে করেন আল্লাহ সুবহানাহু তাআলা কাদের মধ্যে চাইতে তাই করতে পারেন। এই জন্য দেখেন মানে আল্লাহ সুবহানাহু তাআলা যত বিধান দিয়েছেন ওইটা কিন্তু মানুষের উপযোগী করে দেওয়া হয়েছে। এর অর্থ এটা নাই যে আল্লাহ যেভাবে তার নিজস্ব গতি এইভাবে। দেখেন তাওরাত অবতীর্ণ হয়েছে হিব্রু ভাষায়, ইঞ্জিল অবতীর্ণ হয়েছে গ্রিক ভাষায়, কোরআন আসছে আরবি ভাষায়। তাইলে এখন আপনি আল্লাহর ভাষা কোনটা বলবেন? সবটি তো আল্লাহর ভাষা, যেটা আমরা সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আমাদের ভাষা যেভাবে আল্লাহর ভাষা এইভাবে নয়। আল্লাহ খালিক, আল্লাহ মালিক। এই জন্য যেহেতু মুসা আলাইহিস সালাম হিব্রু ভাষার এবং বানি ইসরাইল হিব্রু, তাদের ভাষায় তাদের কিতাব দেওয়া হয়েছে। আর ইঞ্জিল দেওয়া হয়েছে গ্রিক ভাষায়। এখানে একটা প্রশ্ন আসে যে ঈসা আলাইহিস সালাম তো বানি ইসরাইল এবং তার উম্মত বানি ইসরাইল, এটা গ্রিক ভাষায় দেওয়া হলো কেন? এটা গ্রিক ভাষায় দেওয়ার কারণ তখন কিন্তু রোমান সাম্রাজ্য ছিল, আর রোমান সাম্রাজ্যের তখনকার ভাষা ছিল গ্রিক, যার কারণে আল্লাহ ওই রাষ্ট্রীয় ভাষাটা কি করছেন? প্রাধান্য দিয়েছেন। তাহলে এটা হলো রোমানদের ভাষা, এটা কিন্তু আল্লাহর, অনেক সময় আমরা বলি এটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর ভাষা হলো বাকিগুলা কি? আল্লাহ কিন্তু মানে কোনো একটা বিষয়ের উপরে সীমাবদ্ধ নয়, আল্লাহ এগুলোর উর্ধে, ভাষার উর্ধে, সব কিছু উর্ধে। তো রোমানদের ভাষা গ্রিক ছিল, এই জন্য গ্রিক ভাষা ইঞ্জিল আসছে। শেষ যে আপনার কিতাবটা যেহেতু দুনিয়ার মানে এখন সবচেয়ে প্রশস্ত ভাষা আরবি ভাষা, নবী আরবি, কোরআন যাদের কাছে আসছে তারা আরবি, এই জন্য কোরআন আসছে আরবি ভাষায়। তো আমরা অনেক সময় বলে ফেলি যে আরবি আল্লাহর ভাষা, আরবি যে আল্লাহর ভাষা হতে বাংলা ভাষা কার ভাষা? বুঝছেন? কারণ আল্লাহ নিজেই বলছেন অমিন আয়াতি, আমার নিদর্শনের যে একটা হচ্ছে আমি ভিন্ন ভাষা ভিন্ন বর্ণ দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। তো এটা আল্লাহর সৃষ্টি, ভাষাটা আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ স্রষ্টা। সুতরাং স্রষ্টা তো সৃষ্টির ঊর্ধ্বে থাকেন, যার কারণে মানে আল্লাহ জাত বা সত্তাকে নিয়ে যদি কোনো মানুষ খুব গভীরে গবেষণা করতে যায় তাহলে সে বিপদগামী হয়ে যাবে। এর লাগে আল্লাহ রসুল বলেছেন লা তাতাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফিল্লাহ লা তাফাক্কারু ফিল খালক, তুমি আল্লাহর সৃষ্টি জীবনে নিয়ে কি করো? গবেষণা করো, আল্লাহর জাতকে নিয়ে নয়। তো আল্লাহর জাতকে নিয়ে যদি গবেষণা করতে যায় তখন মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, কনফিউজ হয়ে যায়, কারণ এই ব্যাপারে তো যতটুকু আল্লাহ বলছেন আমাদেরকে এই বেশি ইনফরমেশন আমাদের কাছে না এবং আমরা করতে পারবো না, আমরা আমাদের ব্রেইনও ধরবে না এখন তো পৌঁছার। যেমন সে গবেষণা করতে শুরু করলো, যেটা আমাদের এইটিসটা করে, যে যখন বিগ ব্যাংকের আগে দুনিয়া ছিল না, লাইট ছিল না, টাইম ছিল না, স্পেস ছিল না, তখন আল্লাহ কইছিলেন। তো এই ধরনের চিন্তা তো আমরা করব, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, কোথায় আছেন, কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন। এটা আমাদের যেহেতু এই জিনিসটা ক্লিয়ার করা হয় নাই, তো আমাদের জানারও উপায় নেই, এটা জানার ক্ষমতাও আমাদের নাই। তো এই জন্য বলা হচ্ছে যে তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, যে আল্লাহর জাতরে নিয়ে তোমরা কি করো না, এই গবেষণা করতে যেও না, তবে আল্লাহর সৃষ্টি জগতের নিয়ে কি করো। এবং কোরআনের মধ্যে বলা হচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে তোমরা আল্লাহর এই যে সৃষ্টি জগৎ আছে এইগুলাকে এনে তোমরা সৃষ্টি করো, গবেষণা করো। তখন যত বেশি গবেষণা করবে সৃষ্টি জগৎকে এনে তোমার ইমান তো বাড়তে থাকবে। আর আল্লাহর জাত বা সত্তাকে নিয়ে যখন বেশি গবেষণা যাবে তখন সে বিভ্রান্ত, আমরা কনফিউজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাইলাম, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে গত কয়েকদিনে, যে আল্লাহর পরিচয়ের ব্যাপারে, আল্লাহ আকার কেমন, আকৃতি কেমন, আল্লাহ কী করেন না করেন, কোথায় থাকেন, এই ব্যাপারে আমাদের যতটুকু ইনফরমেশন কোরআন হাদিসে আছে আমরা অতটুকুই জানি, এর বেশি আমাদের জানার ক্ষমতা আমাদের নাই ইনশাল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে আসলে সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি যেটা আসলাম আপনার, আমি শুনছিলাম এক স্টোরি, জিব্রাইল আলাইহিস সালাম বলে 2 রাকাত নামাজ আল্লাহ ফরাইসলা কিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ খাইবার আগে, এটা আসরর না, এটা কোনো কিছু আছে নাকি নামাজে? কোজ আমি অনলাইন দেখি কোনো হাদিস পাইলাম না, তারা কইরা বলে এটা হাদিস আসরর না, কইতার বনে আমরা। আচ্ছা ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম আগে, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে সালাত শিখিয়েছেন প্র্যাকটিক্যালি। জি, আপনি সুন্দর প্রশ্ন করছেন, আমার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি মহতারাম প্লিজ, যে উনি শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে সশরীরে এসে
মানুষের রূপে অবশ্যই এসে সালাহ শিখিয়েছেন কীভাবে সালাহ আদায় করতে হবে। এটা উনি শুনছে যে হাদিস আছে, অনেকে বলছেন এটা হাদিস ঠিক না বা এই ধরনের কোনো বক্তব্য নেই। সালাহ কীভাবে আদায় করতে হবে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়েছেন, দেখিয়ে দিয়েছেন কীভাবে করতে হবে প্র্যাকটিক্যালি, যে সালাহটা কীভাবে আদায় করতে হয়। এটা কি হাদিস সহি হাদিস কিনা বা এটা এরপরে জানতে চাচ্ছিলেন? জি ভাই, প্রথম জিনিস হইল যে আমরা যেটা জানি মেয়ারাজে নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে, কিন্তু মেয়ারাজে ফরজ হওয়ার আগেই তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন এবং আগের নবী রসুলরা নামাজ ফরজ হয়। তো নামাজের পদ্ধতি, নামাজের যে নিয়ম, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, আর শিক্ষা দেওয়ার মাধ্যম তো জিবরিল আমিন। এর কারণে হাদিসের মাঝে পাওয়া যায় যে জিবরিল আমিন এই জবলে নূর বা গারে হেরা, যেটা আমরা কই যেন কোরআন নাজিল হয়েছিল, এর বাহিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু কীভাবে করতে হইব এবং নামাজ কীভাবে আদায় করতে জিবরিল আমিনে শিখাইছেন। এবং আল্লাহ রসুল গড় ইয়া আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখাইছেন ওযু করার পদ্ধতি, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের প্রথম নামাজ আদায় করছেন। তো এটা তো হইল আপনার একটা বর্ণনা। আরেকটা হইল প্রসিদ্ধ যে হাদিস আছে যে জিবরিল আমিন একদিন আইসেন আল্লাহ রসুলের গেছে, আই আল্লাহ রসুলের নামাজ পড়াইছেন 5 ওয়াক্ত। আমাদের 5 ওয়াক্ত পড়েনি, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন জিবরিল আমিনে আল্লাহ রসুলে পড়াইয়া দেখাইছেন। এটা আসিল মানে আপনার প্রত্যেক ওয়াক্তের স্টার্টিংয়ের সময়, আচ্ছা, যেটা আউয়াল ওয়াক্ত হয়, প্রথম ওয়াক্ত। দ্বিতীয় দিন জিবরিল আমিন আই আরও 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলে পড়াইছেন দেখাইছেন। এটা হইল এই ওয়াক্তের লাস্ট টাইমে, শেষ ওয়াক্ত। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনে জিজ্ঞাসেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ওয়াক্ত সম্পর্কে আপনি বুঝছেন নি? আল্লাহ রসুল কইছেন বুঝছি। বলে কি বুঝছেন? বলে এই দুইটার মধ্যবর্তী সময়টা হইল নামাজের মেইন ওয়াক্ত। তাইলে জিবরিল আমিনে 10 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলে পড়াইছেন, এটা হাদিসের মাঝে আছে। তো ইনোর মাঝে আমার কাছে যেটা লাগে কনফিউজ যেটা হয়েছে, আমরা সমাজও একদল মানুষ পাইছেন যারা আহলুল কোরআন হয়, তারা দাবি করে আমরা কোরআন ছাড়া হাদিস মানি না, এবং তারার বক্তব্য ওই ধরনের হাদিসের মাঝে তারা কিছু কনফিউজ তৈরি করে যে জিবরিল আমিনে যদি নামাজ পড়ায় তাইলে তো জিবরিল আমিন রসুল থেকে বড় হয়ে যায়, তারা ধারণা, মানে যদি ইমাম হন। কিন্তু এই ধারণাটা বল। তার কারণ জিবরিল আমিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর নির্দেশে, এবং আপনি কইতে পারেন যে আল্লাহর একটা রোবট মাত্র, তাই আল্লাহ তো নিজেই তা নাই, যার কারণে জিবরিল আমিনে দেখাইয়া গেছে। ঠিক একই কথা হইল যে জিবরিল আমিনে গারে হেরাতাইয়া কইছেন ই করা পড়ুন, তাইলে এখানে তো উস্তাদের ভূমিকা জিবরিল আসলা, বুঝলেন আপনি? আসলে তো জিবরিল উস্তাদ নাই, উস্তাদ তো আল্লাহ, জিবরিল মাধ্যম মাত্র। যেভাবে সহজভাবে এক্সাম্পলটা হইল যে একটা লেটার আপনি ডিসি বা প্রাইম মিনিস্টারে অথবা প্রেসিডেন্টে আরেকজনের কাছে দিছে, এখন যার কাছে দিছে এই মানুষ বাহক মাত্র, মিডিয়াম্যান। তো ঠিক একইভাবে জিবরিল আমিন বাহক, কিন্তু আসল উস্তাদ তো আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়া তো নিজে নামাজ পড়াইয়া দেখাইতে নাই, যার কারণ জিবরিলরে মিডিয়েটার বানাইয়া করা হয়েছে। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনে যে নামাজ পড়াইছেন এই 2 দিন মিলাইয়া 10 ওয়াক্ত, আর গারে হেরাত আল্লাহ রসুল ওযু প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছেন, এটা হাদিসও আছে এবং এটা সঠিক। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই প্রশ্ন করছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের অনেক ব্যাপারে আমাদের কনফিউশন আছে, এবং আমাদের সত্যি কথা এই জিনিসগুলো জানা দরকার। আমাদের একজন ইমানদার হিসেবে মুসলিম যে কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের জানা দরকার। এতে কি আমাদের ইসলামের ব্যাপারে বা ধর্মের ব্যাপারে অনেক কনফিউশন দূর হয়ে যায়, এবং এতে মানুষ বা যারা বিধর্মী আছে, বা আপনি যেটা প্রায়ই বলেন যে কিছু ইসলাম বিরোধী মানুষ বা গোষ্ঠী আমাদেরকে কনফিউজ করার জন্য বিভ্রান্ত করার চেষ্টা করে। তা আমাদের এই বেসিক নলেজগুলো যদি থাকে, স্ট্রং থাকে এবং পরিষ্কার থাকে, তাহলে আমরা সহজে বিভ্রান্ত হতে পারি না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। মোহতারাম, এর আগে আমরা গত সপ্তাহে আই থিঙ্ক আমাদের ইসলামী ড্রেস কোডের ব্যাপারটা আলোচনা আমাদের আসছিল, আমাদের সময় দর্শক করছিলেন, এবং আমাদের এই ব্যাপারে অনেক কনফিউশন থাকে। আমরা ইসলামের ড্রেস কোড বলতে মনে করি যে ইসলামের কোনো বিশেষ কোনো ড্রেস আছে কিনা, যে এইটা হলো ইসলামী লেবাস, যে এটা পরলে ইসলাম মনে হবে যে আমি ইসলামিক বা আমি মুসলিম, সেটা পুরুষ হোক বা মহিলার জন্য হোক। এবং আমাদের সমাজে আমরা দেখি, স্পেশালি আপনারা যারা ইমামতি করেন অথবা ইসলামকে আমাদের শিক্ষা দেন আমাদেরকে, তাদের জন্য স্পেশাল কিছু আপনারা ফলো করেন। তাহলে আমরা কি বুঝতেছি ইসলামের কোরআন হাদিস থেকে বা সুন্নাহ থেকে ইসলামের জন্য বা
ইসলামী পোশাক, ইসলামী ড্রেস কোড বা ইসলামী লেবাস বলে কিছু আছে কিনা? যদি না থাকে কেন আমরা বলছি যে এটাই হলো ইসলামী, বা আপনারা যারা ইসলামকে আমাদের নেতা হিসেবে আসেন বা যাদের কাছে আমরা শিখি আমরা, তারা একটা ধরনের জিনিস কেন ফলো করতেছেন বা আপনারা কেন এটা অবি করতেছেন, এটা যদি জানাতেন যে একটু। দেখেন, বিষয়টা হচ্ছে যে ইসলাম যদি নির্দিষ্ট কোনো ড্রেস কোড আমাদেরকে দেয়, এর বাহিরে তুমি যেতে পারবা না, তখন তো মানুষের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য ইসলাম এটা দেয় নাই। ইসলাম কিছু নীতিমালা আমাদেরকে দিচ্ছে, যে মনে করেন আপনি ওই পুরুষের জন্য টাকনো নিচে কাপড় ঝুলিয়ে পড়া হারাম, এবং পুরুষের জন্য একেবারে 100% মেয়েলি পোশাক হারাম, পুরুষের জন্য 100% সিল্কের পোশাক হারাম। একইভাবে মনে করেন অন্য কোনো ধর্মাবলম্বীর যদি তার ধর্মীয় কোনো পোশাক থাকে, এটা হারাম। ওকে, এর বাহিরে ইসলাম আমাদের কিছু বলে নাই। কারণ ওই যে আগে যেটা বললাম, যদি ইসলাম ফিক্সড করে দেয় তাহলে ওয়েদারের কারণে কিন্তু পোশাক ভিন্ন হয়ে যাবে, বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশ কারণে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে যদি ফিক্স থাকে যে এই পোশাকটাই পড়তে হবে মুসলিমকে। এই জন্য এইভাবে দেয় নাই। নাম্বার 2 হচ্ছে যে দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন আরবরা যে পোশাক পরতো এইটাই রসুল পরতেন। রসুলের তো আলাদা পোশাক ছিল না। ওই এলাকায় বা ওই পরিবেশে ওই ওয়েদারে যে পোশাকটা বেশি সুইট করে, হ্যাঁ ওইটাই পরতেন। যার কারণে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য, যেমন মনে করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা, এবং 3 ভাবে রসুল চুল রাখছেন, হয়তো গাড় পর্যন্ত, অথবা মধ্যখান পর্যন্ত, অথবা কানের লতি পর্যন্ত, হাদিসে যেটা পাওয়া যায়। এটা কিন্তু তখনকার পরিবেশ ছিল এটা, তখন কিন্তু সবাই এইভাবে চুল রাখতো, যার খান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কে রাখছেন। মোতারা ফিরে আসবো আমরা ইসলামের পোশাক, ইসলাম পোশাকের ব্যাপারে বা আপনার আমাদের জীবন চলার সাথে রিলেটেড কিছু জিনিস এটাকে প্রেসক্রাইব করে দিয়েছি কিনা বা বাধ্যবাধকতা করে দিয়েছি কিনা আমরা আলোচনা করবো যদি আমাদের সময় থেকে। তাই চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন ভাই। জি আমার প্রশ্ন হইল, ফজরের নামাজ সুন্নাত গরু হইরা গেলাম, নাই মসজিদে আমি দাখলি মসজিদ পড়তাম পারি, সে করে ফরাই এলাউড না, সে করে ফরাই এলাউড আছে, এটা কিনা দখলুল মসজিদের কথা বলছেন আপনি? জি আচ্ছা, জি ক্লিয়ার, খুব সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? না, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সময় দর্শক করছেন যে ফরজের সুন্নার ব্যাপারে অনেক হাদিস আছে, কত গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং রাসূলুল্লাহ বলছেন যে ফরজের সুন্নাতে এত গুরুত্বপূর্ণ, সারা দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয় ফরজের সুন্নাটা তার চেয়ে বেশি হেভি। এবং তো আমাদের সময় দর্শক জানতে চাচ্ছেন যে সুন্না নামাজ, তো আপনি এর আগে বলছেন সুন্না এবং নফলগুলো ঘরে পড়া উত্তম, বেশি সওয়াব। উনি বলছেন আমি ঘরে যদি সুন্নত নামাজ পড়ে যাই ফজরের সুন্না, মসজিদে দুখুলুল বা তাহিয়াতুল মসজিদ যেটা বলি আমরা, সেটাকে পড়া যাবে কিনা? উনি শুনছি যে পড়া যাবে না। যে আসল বিষয় হয়েছে যে আপনি যদি গড় সুন্নত করিয়া যান, আর মসজিদে যাওয়ার পরে যদি দেখা যায় সময় আছে, অর্থাৎ জামাত শুরু বাকি আছে, তাইলে আপনি তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তার কারণ হাদিসের মধ্যে আইছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে বয়ার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে। আর যারা হইছেন যে ঠিক না, এটার কারণ হইল যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যথাসময়ে তাই মসজিদে প্রবেশ করতেন আমাদের টাইম মতো, আর আল্লাহ রসুলের গড়টা তো মসজিদে নববীর একেবারে ভিতরে, যারা রসুল করিম সাল্লাল্লাহু হুজরাত থেকে ওই সময় 12টা যখন নামাজের টাইম, এই সময় আল্লাহ রসুল সুজা ইয়া মসজিদে ইমামতি দিয়ে থাকি। তো যদি দেখা যায় আপনি গড় থাকি সুন্নত ফরিয়া গেছেন, গিয়া এমন সময় হচ্ছে যে একামত ওই গেছে বা ওই যারা আধা মিনিট, তখন তো আপনি আর মসজিদে বইতে না, নামাজ দাঁড়াই দিবা। আর যদি দেখা যায় টাইম আছে কয়েক মিনিট, তাইলে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। আর মানে যারা হইছেন পড়তা না, তারাটাও ঠিক আছে, তখন তো আপনি দাঁড়াই থাকতে হইব জমাতের লাগে আর কি। মানে এখানে বেসিক জিনিসটা যেটা আমি একটু আলোচনা করা দরকার মহতারাম, জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, যে কথাটা সেইভাবে তাহিয়াতুল মসজিদ যেটা আমরা বলি, সেটা সুন্নাটা হলো যে আপনি মসজিদে প্রবেশের যে হক, মসজিদ ঢুকছেন তার জন্য একটা 2 রাকাত নফল, এবং এটার জন্য ফিক্সড কোনো টাইম নাই। আপনি যখনই মসজিদ ধরবেন, যে কাজই ধরেন, বা আপনি হয়তো সালাত পড়তে গেছেন না, এমনি গেছেন, তবু আপনার 2 রাকাত করতে, এটা মসজিদ হক আদায় করা, মসজিদ আপনি বলছেন যে মসজিদকে সম্মান দেখানো। তো এখন কথা হলো যে আমি মসজিদে যে যখন গেলাম আমার সময় আছে,
কথাটা আপনি মসজিদে 2 রাকাত সালাহ না পড়ে বসবেন না, কিন্তু মনে করেন আপনার বসার সময় নেই, বসার দরকার নেই, আপনি যে গেলেন যে জামাত শুরু হয়ে গেছে তখন তো আপনার বসার দরকার হচ্ছে না, তাহলে ওই তখন আর ওটা প্রযোজ্য না। জি, মানে প্রযোজ্য হবে যখন আপনি সময় আছে এবং বসতে হবে আপনাকে। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, আমি আলোচনা এই জন্য করলাম, দর্শককে আমি ধন্যবাদ দিচ্ছি, সম্মানিত দর্শক, যে আপনি প্রশ্নটা করছেন এই জন্য, যে আমি আপনি খেয়াল করতে জানি না, আমি অনেক দিন দেখছি যে এরকম আমাদের সমাজে বা আমাদের কমিউনিটিতে যে মসজিদে এসে আমরা বসে তারপরে উঠে সালাহ আদায় করি। এইটা বহুবার আমি দেখছি এবং আমাদের একটা প্র্যাকটিসের মতো, যে আমি সালাহ করতেছি কিন্তু বসে আবার একটু বসে দম নিলাম, রেস্ট নিলাম, তারপরে উঠে নামাজ পড়লাম। দেখেন এটা কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, কারণ এটা আমাদের পরিবেশের কারণে। আপনি দেখবেন নিয়ম হচ্ছে একজন মুসলমান আর এক মুসলমানের সাথে যখন দেখা হবে তখন আগে সালাম দিবে, এরপরে আপনার কুশলা দিবে। আমরা প্রথমে করে কি জানি, প্রথমে গিয়ে ভাই কেমন আছেন, এরপর আসসালামু আলাইকুম। বুঝছেন? তো ঠিক একইভাবে মসজিদে ঢোকার সাথে সাথে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরপরে বসবেন। আমরা করি আগে বসি গল্প করি, এরপরে ওযু যাই, এরপরে সুন্নত পড়ি। এটা ঠিক না, এটা আমাদের পরিবেশের কারণে আমরা ওইটার মতো আগে যেহেতু আমরা অ্যাডভান্স আগে পড়ে। কারণ সমস্যা কি, আমাদের সমাজে আমাদের কালচারে ছোট থেকে আমরা অনেক কিছু প্র্যাকটিস, মানে ইসলামের নামে, দিনের নামে, সুন্নার নামে চলে আসছে, কিন্তু এখন এসে এই যুগে চলে আসছে একটা। আরেকটা হলো আমাদের দেশের দ্বারা, মানে যাদের কাছে আমরা ইসলাম শিখছি, এরা অনেকটা কিন্তু ওই আমাদের এরিয়ার কালচারটা ইসলাম বানাই, অথবা তারাও দেখে শুনি করছে, আমাদের দেশের কালচারটা ইসলাম বানাই ফেলছে। এরা কিন্তু মানে এর বাহিরে গিয়ে চিন্তাও করেন নাই, বা মহতারাম ওই জ্ঞানটা তাদের অর্জন করার সুযোগ হয়তো ছিল না, বা তারাও চেষ্টাও করেননি আসলে ঘটনাটা কি বা সুন্নাটা কি অ্যাকচুয়াল, বা এটা অনেক সময় তারা থিঙ্কিংও করেন নাই। যেমন মনে করেন, আমি কালকেই দেখছি বাংলাদেশের একজন প্রথিতযশা বর্তমান সময়ের আলিম, নাম বলবো না, ওনাকে মানে বারবার জিজ্ঞেস করা হচ্ছে আপনার ওই মসজিদে মহিলা যাওয়ার ব্যাপারে। উনি বলছেন না, এটা ঠিক না, এটা মাকরু, এটা ফিতনার যুগ। তো আবার উনি আবার প্রশ্ন করছে যে মক্কা মদিনা তো আছে, তো উনি বলছেন মক্কা মদিনা এটা আর এক মজহব, তো এটার হুকুম আলাদা। এগুলো আননেসেসারি কথা আছে। কারণ আপনি মনে করেন যে যারা বলছেন, যেমন আমরা হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে যে মসজিদে মহিলা যেতে পারবে না, কারণ এটা ফিতনার যুগ। অথচ হানাফি মাযহাব যে দেশ থেকে আসছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর বাড়ি হলো কুফা, ইরাকের। কুফাতে মসজিদে মহিলাদের যে ব্যবস্থা আছে, সিরিয়াতে সবচেয়ে বেশি হানফি, ওইখানে মসজিদ ব্যবস্থা আছে, মদিনায় আছে, মক্কায় আছে। তো যেখান থেকে ইসলাম আসছে সেখানের ইসলাম এক ধরনের, আমাদের ইসলাম আর একটা কথা আমি সুন্দর কথা বললেন, যে ফিতনার কথাটা বললেন। দেখেন, মহিলারা, মা বোনরা বাজারে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, শপিং আছে, পার্কে যাচ্ছে, মেলাতে, সব জায়গায় আছে, সেখানে ফিতনা নেই, খালি মসজিদের জায়গায় ফিতনা। এইটা তো বলছি যে আমাদের দেশের কিছু মানুষের মানে আপনার থিঙ্কিং বা চিন্তা ভাবনা হয়ে গেছে ওই অঞ্চল কেন্দ্রিক, আমরা এর বাহিরে চিন্তাও করছি না, আর ওইটারে আমরা ইসলাম বানাই ফেলছি। এটা হলো সমস্যা, এটা সমস্যা। আমরা আজকে আমার সময় একদম নাই মহতারাম, আমাদের সম্মানিত দর্শককে ধন্যবাদ আছে সুন্দর একটা প্রশ্ন জন্য। আমাদের সময় থাকে, নেক্সটে আমরা একটু বেশি আলোচনা করবো। আসলে ইসলামটা ব্যাপক, অবশ্যই এটা আমরা ছোট্ট গণ্ডির মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি, অনেকে বুঝে না বুঝে অথবা নিজের গয়না সীমাবদ্ধতার জন্য। একদম শেষ সময় চলে আসছি মহতারাম, আমরা দর্শক সম্বন্ধে দুঃখ প্রকাশ করছি, আজকে আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমাদের শেষ মুহূর্তে 2 মিনিটের জন্য আপনার শেষ সময় বক্তব্যটা জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদের প্রিয় প্রোগ্রাম পরিচালনা করেছি এবং আপনারাও যোগদান করেছেন, এবং আমাদের অধিকাংশ প্রশ্নগুলো আছে নামাজ কেন্দ্রিক এবং এখন সিজনাল উমরা কেন্দ্রিক। এটা স্বাভাবিক, যেহেতু আগ্রহ বেশি। তো আমরা অনুরোধ করব, আসলে সালাহ বা নামাজ কাকে বলে এটা কিন্তু আমরা ভালো পুরাপুরি বুঝি নাই। সালাহ বা নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা বলা, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ভিক্ষা চাওয়া, এটাকে বলা হচ্ছে সালাহ বা নামাজ। আমরা মনে করছি সালাহ বা নামাজ ডেইলি 5 বার মসজিদে গিয়া ওই আপনার দেখা দেখি বা স্বাভাবিকভাবে কিছু রুকু সিজদা করার নামই সালাহ বা নামাজ। এটি হচ্ছে আমাদের মূল ভুল ধারণা। এই জন্য সালাহ বা নামাজ আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাহ প্রতিষ্ঠা করো আমার জিকিরের মাধ্যমে। তাইলে সালাম মানে হচ্ছে আল্লাহর জিকির, সালাম মানে হচ্ছে আল্লাহর তাসবিহ, সালাম মানে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য দেখবেন তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্বরে আমরা প্রকাশ করি।
এই জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। তো বান্দা বান্দি যখন সিজদায় যায় তখন আল্লাহর বেশি কাছে পৌঁছে যায়, তখন তোমরা বেশি বেশি করে দোয়া করতে থাকো। এতে বোঝা যায় যে সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলার পরে আমরা বেশি দোয়া করা, সিজদারে লম্বা করা, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ, আর এটা হচ্ছে নামাজের মূল বিত বা মূল উদ্দেশ্য। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরার পরে, অর্থাৎ আমরা আত্তাহিয়াতু দুরুদ, এরপরে দোয়ায়ে মাসুরা, এরপরে আপনি যত বেশি দোয়া করতে পারেন তত ভালো, দোয়া তত বেশি কবুল হবে। এই জন্য আমরা এই অভ্যাসটা বানাই যে নামাজের ভিতরে আমরা অন্তত 2 জায়গায় সিজদায় এবং শেষ বৈঠকে আমরা সালাম ফেরানোর আগে বেশি বেশি দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমাদের সুন্দর একটা সাময়িক বক্তব্য আমরা নিলাম আমাদের সময় দর্শক কাছে, সম্মানিত মেহমানের কাছে। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব আমাদের সময়ের স্বল্পতার জন্য, ইনশাআল্লাহ। তবে আগামীতে অনুষ্ঠান সবাইকে দেখার জন্য আমরা যাচ্ছি। আপনার নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেবেন অনুষ্ঠান দেখার জন্য। আমরা বিদায় নেব প্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়ে সবার জন্য শুকরিয়া এবং দোয়া। আল্লাহ আমাদের সবাইকে এই যে দিনে প্রচেষ্টা আমাদের কবুল করুক এবং আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন। আমরা বিদায় নেব প্রিয় দর্শকবৃন্দ। বিদায় যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।